আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে দিনের শেষ মুহূর্ত থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। দিনের শেষ মুহূর্ত বললাম এই জন্যই যে আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, আর বাসা থেকে বের হতে হতে প্রায় 4:30-5টার মতো বেজে গেছে। তো ভিডিওর টাইটেল দেখে আপনারা অলরেডি জানেন আমরা কোথায় যাচ্ছি, তারপরেও বলে নিচ্ছি আমরা আজকে যাচ্ছি মাওয়া। ইচ্ছা ছিল যে 300 ফিট যাওয়ার, পরে আমরা প্ল্যান চেঞ্জ করে মাওয়ার দিকে যাই। তো ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। যেখান থেকে আমার ভ্লগটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। আমার কখনোই শহর মানে ঢাকা শহরটা কখনোই পছন্দের ছিল না। ছোটোবেলা থেকে ভাবতাম যে আমরা গ্রামে থাকলে কি হতো, কেন ঢাকায় এলেন আব্বু আম্মু, কেন এখানে থাকতে হচ্ছে। এই যে দেখেন পদ্মার পাড়ে এসে দাঁড়াইছি, কত সুন্দর লাগতেছে দেখতে, কি সুন্দর ঢেউ, নৌকা, স্পিড বোট, তারপরে ওই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতুটি এখান থেকে দেখতে অনেক ছোট লাগছিল। গাড়িগুলোতে দেখে মনে হচ্ছে কি পিঁপড়ার মতো হাঁটে হাঁটে, কিন্তু আসলে ওগুলো কত যে স্পিডে যাচ্ছিল। তো আমরা গিয়েছিলাম, আমি, আমার আম্মু, আমার 2 বাচ্চা, আমার ছোট খালামণি, আর ছোট খালামণির 2 বাচ্চা, আমার ছোট বোন। মানে আমার আম্মুরও 2 বাচ্চা, সবাই 2 বাচ্চা নিয়ে গেছে। আমার 2 বাচ্চা, আমার আম্মুর 2 বাচ্চা, আমার খালামণির 2 বাচ্চা। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমার আম্মুর খুব ভালো লাগেছিল। আম্মু নর্মালি কোথাও বের হন না, কিন্তু আজকে বলছিল আর কি যে ওনার খুব ভালো লাগছিল এখানে এসে, বাতাসটা খুব সুন্দর ছিল, এনজয় করছিলাম আসলে। তো ইচ্ছা ছিল নৌকায় উঠবো, বাট আম্মু ভয় পাচ্ছিল। আমি বলতেছিলাম আপনি তো সাঁতার জানেন, আপনার ভয় কিসের? পরে আম্মু বলতেছে এই জায়গায় পড়লে সাঁতার জানি আর না জানি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার আম্মু অনেক বেশি অসুস্থ, আমার খালামণিও সাঁতার জানে, তারপরেও ভয় পাচ্ছিল। তো যাই হোক, এই যে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, মানে আলোটা অন্ধকার হয়ে গেছে। মোবাইলে কেন জানি খুব ব্রাইট লাগছে, কিন্তু ওই মুহূর্তে অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে রেস্ট নিয়ে বের হয়েছিলাম। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, এই জন্যই আসা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। আমার খালাতো ভাই 2টার নাকি খিদা লেগে গেছে। তো আম্মুরে খুব বলতেছিলাম আপনি কেন ওদেরকে ঠিক মতো খাওয়াইলেন, ওদের খিদা লেগে গেছে। ওই পাশে খালামণি গেছে কি খাওয়া যায় সেটা অর্ডার করতে। আর এখান থেকে আমি দেখছি আমাদের পদ্মা সেতুতে লাইট জ্বালাই দিছিল সন্ধ্যা হয়ে যাওয়াতে, এত সুন্দর লাগছিল। আমার খুব ইচ্ছা হচ্ছিল যদি একটু হাঁটতে পারতাম। তো যাই হোক, এই যে আমরা এই স্টলেই বসেছি, মানে চেয়ারে খাওয়ার জন্য। তো ওদের এখানে হচ্ছে গ্রিল না বারবিকিউ কিছু একটা হবে, চিকেনের ছিল, বিফেরও ছিল। তো আমরা চিকেনটাই নিলাম, যেহেতু কোরবানি ঈদ, বাসায় অনেক বিফ খাওয়া হচ্ছে, তাই বিফটা বাদ দিলাম। তো এই যে আমার খালামণির বড় ছেলে, এটা হচ্ছে আমার ছেলে, তারপর খালামণির ছোট ছেলে, আর ওই যে খালামণি, আমার খালামণির 2টাই ছেলে। আর এই পাশে আমার আম্মু আর আমার ছোট বোন, তার পাশে আমি আমার আম্মুর সাথেই বসেছিলাম। তো আমার মেয়েটা আমার পাশে বসেছিল। আর ওই যে ওইখানে ওই গ্যাস বেলুনগুলো দেখে আমার মেয়েটা খুব কিনতে চাচ্ছিল, ওকে কিনেও দিয়েছিলাম, যদিও সে উড়াই ফেলছে। তো যাই হোক, এখানে অর্ডার করার পর আমাদের জন্য চলে এলো খাবার। আমরা নিয়েছিলাম লুচি আর হচ্ছে চিকেন শিক বলবো না কি বলবো জানি না। তো টেস্টের কথা বলতে গেলে লুচিটা আমার ভালো লেগেছে, চিকেনটা আমার একটু ভালো লাগে নাই। আর লুচি আমরা পরে এক্সট্রাও নিয়েছিলাম, একটা লুচি আর 4 টুকরা মনে হয় চিকেন, 60 টাকা করেছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম, উঠে তারপর আমরা ঝালমুড়ি খেয়েছি। আবার এখন যে নতুন আলুকে কীরকম করে করে একটা চিপস বানায় সেটাও খেয়েছি, ভালো লেগেছে। তারপর আবার চিপস হাবিজাবি কিনে বাসার দিকে রওনা দিয়েছি। এই হচ্ছে পুরো জায়গাটা আসলে মেলার মতো লাগছিল দেখতে। আমি জানি না সবসময় এরকম থাকে নাকি ঈদের জন্যই এরকম, খুব ভালো লাগছিল দেখতে। ওই পাশে মেলাও হচ্ছিল। তো মেলায় আর যাই নাই, যেহেতু আমাদের সময় কম ছিল। আপনি চাইলে এখানে ফিশ ফ্রাইও খেতে পারেন। তো আমার কাছে ভালোই লেগেছে আসলে। বাইরের দেশগুলো থাইল্যান্ড বা তারপরে সিঙ্গাপুর টাইপের ওই সব দেশের যেই বিচের পাশে এরকম দেখা যায়। তো আমাদের এখানে কক্সবাজারে আমার চোখে পড়ে নাই, বাট এখানে দেখে বেশ ভালোই লেগেছিল। আর এই যে ডাব। তো ঘোরাঘুরি শেষ করে প্রায় 2-2.5 ঘন্টা পরে এখন আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে, মানে বাসায়। হোম সুইট হোম ইজ কলিং আস। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরি করলেই কেন জানি মনে হয় এবার বাসায় চলে যাই। তো এই যে যাচ্ছিলাম, আর সবাই মিলে চুপচাপ ছিলাম। গাড়ির গ্লাসটা খুলে দিয়েছি আমরা, এসি বন্ধ ছিল, মানে খুব অন্যরকম একটা পরিবেশ ছিল, খুব ভালো লেগেছিল। আসলে লং ড্রাইভ ওইভাবে আমার কখনো যাওয়া হয় না,
তো ভালোই লাগে, মাঝে মাঝে মন চায় যাইতে, বাট আমাদের বাবা কেন জানি পছন্দ করে না রাতের বেলা বের হওয়াটা, স্পেশালি বাচ্চা কাচ্চাদের নিয়ে। এক একজন মানুষের এক এক রকম পছন্দ। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে তাকে বলবো যদি কখনো নিয়ে টিয়ে যায় আর কি। খুব ভালো লাগছিল আমার এক কথায়। আসলে কিসের টানে যে মানুষ মাওয়াতে আসে সেটা ওই দিনই আমার ফিল হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম, সাথে ছিল চাঁদ মামা। ওই যে চাঁদ মামা, আমার ছেলেটা আমাকে প্রশ্ন করলো যে আম্মু চাঁদ কেন এসে আমার কপালে টিপ দেয় না, কারণ আমরা তো সবসময় কবিতা পড়ি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। তো সে আমাকে বারবার প্রশ্নটা করছিল যে আম্মু কেন চাঁদ এসে আমাকে টিপ দেয় না। তো এটা ছিল ফ্রন্ট ভিউ রাতের বেলার, খুবই সুন্দর লাগছিল। সবগুলা গাড়ি খুব সুন্দর নিয়মতান্ত্রিকভাবে যাচ্ছিল। তো মাঝে মাঝে আসলে আমার গাড়ি খুব একটা পছন্দ না, কিন্তু ওই দিন ঘোরার পরে মনে হচ্ছে না একটা গাড়ি দরকার, মাঝে মাঝে লং ড্রাইভে যেতে হলেও। আমাদের বাবা ড্রাইভিং পারে, তার লাইসেন্সও আছে, কিন্তু সে সাহস করে না, এই একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা আমি হাবিজাবি ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর যারা মাওয়া যান অবশ্যই বেশি বেশি যাবেন, কারণ এটা আসলে খুব সুন্দর একটা জায়গা। জীবনের প্রতিটা মুহূর্তই এনজয় করা উচিত। আমাদের জীবনটা খুবই ছোট, এই ছোট জীবনে যেটুকু সময় পাই ঘুমিয়ে না কাটিয়ে দিয়ে আমাদের উচিত একটু এনজয় করা। তো যাই হোক, কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা এন্ড করেও করছি না। আমাদের গাড়িটাও যাচ্ছে সামনে বাসার দিকে, আমিও নিয়ে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।